আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বিগত 15 বছরে এই পলাতক আওয়ামী লীগ খুনি হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপর এমন কোনো নির্যাতন নাই যা তারা করেনি। এদেশের ছাত্র সমাজের উপর এমন কোনো নির্যাতন নাই এই আওয়ামী লীগ সরকার করেনি। সুতরাং এদেশের ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্বে রূপান্তরিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর দ্বিতীয় কোনো এমন স্বৈর শাসক বাংলাদেশে দেখতে চাই না, ঠিক কিনা? আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ছাত্র সমাজের দেশ, ঠিক কিনা? আমি একটা কথা পরিষ্কার করতে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশকে দ্বারা আবারও স্বৈর শাসকে পরিণত করতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে, সচেতন ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আবারও দুর্বল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে আমরা এমন রাষ্ট্রপ্রধান দেখতে চাই যারা বাংলার জমিনকে বৈষম্য বিরোধী, আজকে যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছেন এই বৈষম্য বিরোধী দূর করার জন্য এমন রাষ্ট্রপ্রধান দরকার যারা এদেশের সুখ শান্তি সমৃদ্ধকে ধরে রাখবে। আপনারা চান কিনা? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।